আজকে কথা বলবো টিম 7 এর হিস্টোরি নিয়ে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। টিম 7 এটি নিনজাদের একটি টিম যা কাকাশি হাতাকের লিডারশিপে তৈরি হয়েছিল। সাসকে উচিহার গ্রাম ছেড়ে যাওয়ার 2.5 বছর পর কাকাশি পেপার ওয়ার্ক সম্পূর্ণ করে টিম কাকাশিকে তৈরি করে। নারুতো উজুমাকি আর সাকুরা হারুনোর সাথে সাসকের রিপ্লেসমেন্ট হিসেবে সাইকে টিমের অংশ বানানো হয়। আর কিছু সময়ের জন্য টিমটি ইয়ামাতোর লিডারশিপেও ছিল। নারুতো, সাসকে আর সাকুরাকে একাডেমি থেকে গ্রাজুয়েশনের পর একটি টিমে রাখা হয় তাদের ট্যালেন্টের কথা মাথায় রেখে। নারুতো ছিল সবচেয়ে দুর্বল ছাত্র, যে সাকুরার বুদ্ধিমত্তা আর সাসকের নিনজুৎসু ক্ষমতা থেকে উপকৃত হতো, যাতে সাকুরা নারুতো আর সাসকের সাথে মিলে ফাইট করার মতো সক্ষম হয়ে উঠতে পারে এবং সাসকে টিম ওয়ার্কের গুরুত্ব বুঝতে পারে। কাকাশিকে টিমের লিডার বানানো হয়েছিল যাতে সে 9 টেলসের জিনচুরিকি নারুতোর উপর নজর রাখতে পারে এবং সাসকেকে তার শারিঙ্গান দিয়ে ট্রেনিং দিতে পারে। কাকাশি আগেও অনেক জোনিন টিমের বেল টেস্ট নিয়েছিল, এটা দেখার জন্য যে টিম ওয়ার্ক সম্পর্কে তাদের কতটা জ্ঞান আছে। কিন্তু নারুতো, সাসকে আর সাকুরা কাকাশির বেল টেস্টে পাশ করে যায়। টিম 7 কে প্রথমে শুধু ডি র্যাঙ্কের মিশন দেয়া হতো, যেগুলো নারুতোর কাছে খুব সহজ বলে মনে হতো এবং সে থার্ড হোকাগের কাছে অনুরোধ করে, যার ফলে তাদের একটি সি র্যাঙ্কের মিশন দেওয়া হয়। টিম 7 কে ল্যান্ড অফ ওয়েবসে পৌঁছে দেওয়ার মিশন শুরু করার পর তারা জানতে পারে যে তাদের ক্লায়েন্ট মিশনের ব্যাপারে মিথ্যে বলেছিল এবং মিশনটা আসলে একটি এ র্যাঙ্কের মিশন। কিন্তু টিম 7 তবুও মিশনটি চালিয়ে যায় এবং মিশনটা সম্পূর্ণ করে। কোনোহায় ফিরে আসার পর টিম 7 আবারও ডি র্যাঙ্কের মিশন করতে শুরু করে। আর তাদের পারফরমেন্স দেখে কাকাশি মনে করে যে তারা এবার চুনিন এক্সামে অংশ নিতে পারে। চুনিন এক্সামে অসাধারণ পারফরমেন্স দেওয়া সত্ত্বেও তারা চুনিন হতে পারে না, কারণ অ্যাটাকের কারণে এক্সাম বাতিল হয়ে যায়। এই ঘটনার কিছু সময় পর সাসকে এটা ভাবতে শুরু করে যে টিম 7 এর সাথে থাকার কারণে সে তার বড় ভাই ইটাচিকে মারার লক্ষ্য থেকে সরে যাচ্ছে। এই জন্য সে গ্রাম ছেড়ে ওরোচিমারুর কাছে চলে যায়। সাকুরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নারুতো তাকে আটকাতে পারে না। আর কাকাশি যখন সাসকের ব্যাপারে জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কিছু সময় পর নারুতো টিম 7 ছেড়ে জিরাইয়ের সাথে ট্রেনিং করার জন্য চলে যায় আর সাকুরা সোনারের সাথে থেকে মেডিকেল নিনজুৎসু শিখতে শুরু করে। 2.5 বছর পর নারুতো ফিরে আসার পর কাকাশি নারুতো আর সাকুরাকে নিয়ে আবার টিম 7 কে তৈরি করে। কাকাশি আবার তাদের বেল টেস্ট দিতে বলে, শুধুমাত্র তাদের স্কিলের উন্নতি দেখার জন্য। তাদের প্রথম মিশনে স্যান্ড ভিলেজে পাঠানো হয় কাজেকাগে গারাকে আকাটসুকির হাত থেকে বাঁচানোর জন্য একটি রেস্কিউ টিম হিসেবে। মিশনের সময় তারা জানতে পারে যে কিভাবে আবার সাসকের সাথে দেখা করা যেতে পারে। কাকাশি খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার বেড রেস্টের প্রয়োজন হয় এবং তাদের কোনোভাবে ফিরে আসতে হয়, কারণ তাদের কাছে ইন্টেল ব্যবহার করার জন্য সময় কম ছিল। এই জন্য কাকাশির জায়গায় আনবু কোডনেম ইয়ামাতোকে দায়িত্ব দেওয়া হয় এবং সাসকের রিপ্লেসমেন্ট হিসেবে রুটের সাইকে টিমে নেওয়া হয়। অবশেষে তারা ওরোচিমারুর হাইড আউটে ঢুকে সাসকের সাথে দেখা করে, কিন্তু সাসকে ততদিনে তাদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। এই জন্য তারা আবার তাকে যাওয়া থেকে আটকাতে পারে না। মিশনের পর সাই টিম 7 এর স্থায়ী সদস্য হয়ে যায় এবং ইয়ামাতোকে নতুন লিডার হিসেবে মেনে নেওয়া হয়। আর কাকাশি অন্য কাজ সামলাতে শুরু করে। যখন কাকাশি টিম আসুমাকে আকাটসুকির সাথে লড়তে সাহায্য করে, ইয়ামাতো টিম 7 এর সাথে ব্যাকআপ হিসেবে আসে। এরপর তারা সাসকের কাছে পৌঁছানোর জন্য প্রথমে ইটাচির কাছে পৌঁছানোর পরিকল্পনা করে এবং তারা টিম 8 এর সাথে মিলে একটি স্কোয়াড তৈরি করে। এই সম্মিলিত টিমটি আবার সাসকেকে আকাটসুকিতে যোগ দেওয়া থেকে আটকাতে ব্যর্থ হয়। পেইনের আক্রমণের পর সাসকের ক্রিমিনাল অ্যাক্টিভিটির খবর কোনোহায় পৌঁছায়। নারুতো রাইকাগের কাছে সাসকের হয়ে ক্ষমা চায়, কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না। সাসকের সহপাঠীরা সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরাই সাসকেকে আটকাবে এবং মেরে ফেলবে। সাকুরা এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয় এবং একাই সাসকেকে মারতে যায়। কাকাশি তাকে আটকানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত সাকুরা সাসকেকে মারার জন্য নিজেকে তৈরি করতে পারে না এবং নিজের জীবন বিপদে ফেলে দেয়। কাকাশি যখন এটা জানতে পারে তখন সে এই সব কিছুর জন্য নিজেকে দায়ী করে। একজন সিনিয়র টিচার হয়েও সে সাসকেকে সঠিক পথ দেখাতে পারেনি। অবশেষে নারুতো
নারুতো এসে সবাইকে থামিয়ে দেয় আর সাকুরাকে বাঁচিয়ে নেয়। আর সেই মুহূর্তেই প্রায় 3 বছর পর প্রথমবার টিম 7 এর আসল সদস্যরা একসাথে মিলিত হয়। নারুতো আর সাসকে তাদের লড়াই স্থগিত রাখে। শেষ পর্যন্ত তাদের নিজেদের এই লড়াইটা শেষ করতেই হবে। এই সব কিছুর পরেও টিম 7 একসাথে মিলে 4th গ্রেট নিনজা ওয়ারে ফাইট করে, কারণ সাসকেও চাইতো না যে পৃথিবী ইনফিনিট সুকুয়োমির কবলে পড়ুক। প্রথমে তারা 10 টেইলস এর সাথে লড়াই করে, তারপর তার জিনজুরিকি ওবিটো উচিয়ার সাথে লড়াই করে, এরপর মাদারা উচিয়ার সাথেও, যে শেষ পর্যন্ত গোটা পৃথিবীকে ইনফিনিট সুকুয়োমির দাস বানিয়ে দেয়। সাসকে নারুতো, সাকুরা আর কাকাশিকে ইনফিনিট সুকুয়োমি থেকে বাঁচিয়ে নেয়, যারা শেষে কাগুইয়া ওতসুকির সাথে লড়াই করে। একটা লম্বা লড়াইয়ের পর কাকাশি ওবিটোর সাথে মিলে একটি সুযোগ তৈরি করে। সাকুরা কাগুইয়ার পালানোর পথ আটকে দেয়, যার ফলে নারুতো আর সাসকে তাকে সিল করে যুদ্ধ শেষ করে দেয়। এরপর সাসকে তার আসল উদ্দেশ্য জানায় যে সে একটা রেভলিউশন আনতে চায়, সমস্ত টেইল বিস্ট এবং বর্তমান কাগেদের মেরে ফেলে। নারুতো এর বিরোধিতা করে এবং তারপর তাদের ফাইনাল যুদ্ধ শুরু হয়। শেষে তারা লড়তে লড়তে নিজেদের হাত হারিয়ে ফেলে এবং সাসকে নিজের হার মেনে নিয়ে নারুতোর বন্ধুত্বকে স্বীকার করে নেয়। নিনজা ওয়ারে সাসকের অবদানের কারণে নারুতো আর কাকাশির কথায় তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। সাসকে আবার কোনোহা গ্রামের মিত্র হয়ে যায় এবং গ্রাম ছেড়ে বরুতো চ্যাপ্টারের ফেটগুলোকে বিশ্লেষণ করতে বেরিয়ে পড়ে। কাকাশিকে 6th হোকাগে বানিয়ে দেওয়া হয়। নারুতো, সাসকে আর সাকুরা টিম 7 কে ভেঙে দেয়, যার কিছু বছর পর নারুতো হিনাতার সাথে বিয়ে করে এবং তাদের বরুতো আর হিমাওয়ারি নামে 2টি সন্তান হয়। আর তারপর নারুতোকে 7th হোকাগে বানিয়ে দেওয়া হয়। সাসকে আর সাকুরাও বিয়ে করে নেয় এবং তাদের একটি মেয়ে হয়, যার নাম সারাদা। সাই ইনোর সাথে বিয়ে করে এবং তাদের একটি ছেলে হয়, যার নাম ইনোজিন। বছর কয়েক পর বরুতো, সারাদা আর ওরোচিমারুর ছেলে বা ক্লোন মিৎসুকির সাথে মিলে একটি জোনেন টিম তৈরি করা হয় এবং সারাদা তার বাবা মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে নারুতোর কাছে তাদের টিমের নাম টিম 7 রাখার অনুমতি চায়। নতুন টিম 7 কোনোহামারুর লিডারশিপে থাকে। টিম তৈরি হওয়ার পর বরুতোর সাথে ঝগড়া হওয়ার কারণে সে টিম ছাড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। অনেকগুলো মিশন সম্পূর্ণ করার পর টিম 7 চুনিন এক্সামে অংশ নেওয়ার জন্য কোয়ালিফাই করে। 3 জন সদস্যই ফাইনাল পর্যন্ত পৌঁছায়, কিন্তু মোমোশিকি আর কিনশিকি ওতসুকির আক্রমণের কারণে এক্সাম বাতিল হয়ে যায়। টিম 7 এর উপর বিপদ নেমে আসে যখন তারা অনুমতি ছাড়াই স্টোন ভিলেজে চলে যায়। তাদের র্যাঙ্ক কেড়ে নেওয়া হয়, কিন্তু কুরোৎসুশির অনুরোধে তাদের র্যাঙ্ক আবারও ফিরিয়ে দেওয়া হয়। কিছু সময় পর মুজিনা ব্যান্ডিজদের ধরার পর কোনোহামারু এটা বিশ্বাস করতে শুরু করে যে তার টিমও বি র্যাঙ্কের মিশন সামলাতে পারবে, কিন্তু যখন তারা মুজিনা ব্যান্ডিজ মুখোমুখি হয় তখন তারা মাদোকাকে কিডন্যাপ করে নেয়। বরুতো তাকে বাঁচাতে চলে যায় এবং সারাদা ও মিৎসুকিও তার পিছু নেয়। কোনোহামারু তাদের সাহসিকতার জন্য প্রশংসা করে, কিন্তু নিয়ম ভাঙার জন্য তাদের শাস্তিও দেয়। 7 হোকাগেকে বাঁচাতে টিম 7 কে সাহায্য করার পর তাওহিকে টিম 7 সদস্য বানিয়ে দেওয়া হয় এবং এটা জানার পর যে বরুতোর কার্মা মোমোশিকি ওতসুকিকে পুনর্জীবিত করতে পারে এবং সেটা ইতিমধ্যেই 80% সম্পূর্ণ হয়ে গেছে। তাদের মিশনগুলো সুরক্ষার কারণে বন্ধ করে দেওয়া হয়। তো এই ছিল টিম 7 এর কাহিনী। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং এইরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের সাপোর্ট অবশ্যই দেখাও। ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না। ততক্ষণের জন্য বাই। Subscribe if you are an anime lover. See you in the next one.